মর্নিং, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো সোমবার, আর এখন বাজে ঘড়িতে প্রায় 10:30 11টা। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকের ওয়েদারটা না তেমন একটা ভালো না, হালকা হালকা মেঘলা হয়ে রয়েছে, রোদ্দুর তেমন নেই। তো কয়েকটা কাপড় কালকের ছিল, সেগুলো আর কি বের করে দিলাম। আর এখানটাতে বাবা বাজারে গিয়েছিল, এনেছে হলো গুড়। তো এটাই আর কি ডিব্বাতে ঢুকিয়ে রাখবো। আমাদের ঘরে গুড়টা সব সময় পাওয়া যাবে। চাটনি বানালে আমরা গুড় দিয়ে বানাই। বাবার তো সুগার আছে, তো চাটনিটা চিনি দিয়ে বানাই না, গুড় দিয়ে বানাই। তো সবসময় গুড়টা আনাই থাকে। কখনো বাবা রুটি দিয়েও খেয়ে নেয়। আর গুড়টা না আমরা সবসময় ফ্রিজে স্টোর করে রাখি। গুড় নাকি ফ্রিজে রাখলে ভালো থাকে। তো আর এই যে দেখো, এখানে এনেছে বাবার জন্য ওটস। আর এবার না ওটসের সাথে এই ডিব্বাটা পাওয়া গিয়েছে। আগে এই বড় প্যাকেটের সাথে একটা ছোট প্যাকেট ফ্রি দিত, কিন্তু এবার থেকে এই ডিব্বাটা দিয়েছে। খুব সুন্দর দেখতে। আর মা এখানে ফ্রিজ থেকে বের করছে বেগুন। সবজিগুলো কেটে রাখবে, মাছের ঝোল রান্না করব। তো মা বলল আমি সবজিগুলো কেটে দিই। এ দেখো, এখানে বাবা এনেছে ফলি মাছ। আমি ভালো করে মাছ কাটতে পারি না, তো মাই মাছটা এখন কেটে নিয়ে আসবে। ওই যেটা সাদা ওখানে মাম্মাও সকালে খাওয়া দাওয়া করার পর ওখানেই বসে বসে রান্নাবাটি দিয়ে খেলতে থাকবে। আর এখন ওর দাদুভাই এসেছে, তো দাদুভাইয়ের সাথে অনেক গল্প করছে। রান্না করে দেবে, চা বানিয়ে দেবে, তো এইসবই করবে। আর আমি দুপুরে রান্নার জন্য সব প্রিপারেশন করে নিচ্ছি। মা তো মাছটা কাটছে, আর এখানে আমি পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপের ঘন্ট করব, তার জন্য কাটছি। আর এখানে দেখো, মামাকে দেখে চলে এসেছে ওর দুষ্টুমি করার জন্য। এখনও ও করবে। তো এই যে প্রথমে তো ও টানাটানি করলো, তারপরে যে এখন আমি নিয়ে করে দিচ্ছি না, ও খুব খুশি। আমার মাম্মাম কখনো এত দুষ্টুমি করবে কি বলবো। আর কখনো এত লক্ষ্মী মেয়ের মতো হয়ে থাকে না, তখন না সেই কথাগুলো মনে পড়ে যে আমি ওকে কত বকি, আর আমার মাম্মাম কত লক্ষ্মী মেয়ের মতো থাকে। এইসব আর কি মনে পড়ে, আর মনটা খুব কষ্ট লাগে। যাই হোক, ওখানে না পেঁপেগুলো কাটা হয়ে গেছে, আর আমিও চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। তো এই যে এখানে ঘন্টটা করার জন্য প্রথমে একটু সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম। আর তারপর এখানে দিয়ে দেবো জহা চাল। এই চাউলটা দিলে সেন্টটা না খুব ভালোবাসে, আর খেতেও ভালো লাগে। তো এখানে একটু চাউলটা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো জল। তো চাউলটা একটু সেদ্ধ হয়ে যাবে। তারপরে এই যে এখানে পেঁপেগুলোও দিয়ে দেবো, তাহলে এই চাউলগুলো সেদ্ধ হয়ে যাবে, পেঁপেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে লঙ্কাও কেটে দিয়েছি। তো এখানে পেঁপেগুলো দিয়ে তারপর লবণ, হলুদ এইসব দিয়ে ঢেকে দেবো। অল্প একটু টাইম ঢেকে দেবো, তারপর সেদ্ধ হয়ে যাবে। আর পেঁপেটা একটু টাইম লাগে না সেদ্ধ হতে, তো তার জন্য চাউলের সাথেই দিয়ে দিলাম, যে চাউলগুলো সেদ্ধ হয়ে যাবে, পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম ভালো করে। এখন চাপা দিয়ে দেবো। তো এখানে দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম ঘি, তো ঘিটা দেখানো হয়নি। তারপর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা বেটেই দিয়েছি। তো এই দেখো, এটার জন্য খুব ভালো সেন্ট আসে। গরম মশলারও আর একটি ঘিয়েরও সেন্ট আসে, খুব ভালো লাগে। তোমরা এভাবে ট্রাই করতে পারো। তো এখানে দেখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই সাইডে আমার নিচে মাম্মাম জল ধরছে, ওকে আর কি বকছিলাম যে জল ধরবে না। আর আমার মাম্মাম আজকে না খুব দুষ্টুমি করছে। রান্না করতে করতে ওকে যে কতবার দেখতে গিয়েছি কি আর বলবো। আর এখানে দেখো, সকালে না বানিয়েছিলাম ডাল, তারপর গাজর, বিন, মটরশুঁটি, আলু এইসব দিয়ে ভাজি করেছিলাম। আর করেছিলাম পাঁপড় ভাজি। এই ভাজিটা আমার ভীষণ ভালো লাগে ডাল দিয়ে খেতে। আর কিচ্ছু চাই না, এই ভাজি আর ডাল দিয়ে খেয়ে নিতে পারবো, আমার এত ভালো লাগে। তো আমি তো মাছ খাই না,
তো তার জন্য আর কি আমার জন্য পাঁপড়ও ভেজেছিলাম, সকালেই ভেজে রেখেছি। সকালে ডাল, পাঁপড় ভাজি আর ওই ভাজিটা করেছি। আর এখন শুধু ঘন্টটা করলাম, আর এই যে এখানে হলো মাছের ঝোল বানাবো। তো এই যে এখানে মাছগুলো দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আমার সব মাছ ভাজতেই ভালো লাগে, শুধু বোয়াল মাছটাই ভাজতে ভালো লাগে না। ওই মাছটা না খুব ছেটে তেল, আর খুব তেলে দেওয়ার সাথে সাথেই থাপ থাপ করে ফাটতে থাকে। কিন্তু এইসব মাছ আমার তেমন মানে আর কি ভয় লাগে না, আমি খুব সুন্দর করে ভেজে নিতে পারি। তো মাছগুলো ভেজে এখানে দেখো আজকে রান্না করব হলো বেগুন, আলু আর করলাম টমেটো দিয়ে একটা ঝোল। তো ঝোলের রেসিপিটা দেখাতে পারিনি, কারণ তোমাদেরকে তো অনেকবার শেয়ার করেছি, আজকে আর শেয়ার করলাম না। আর এখানে দেখো ঝোলটাও কিন্তু হয়ে গেছে, আর আমি এখানে নামিয়ে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এইসব করতে করতে আজকে আমার খুব লেট হয়ে গেছে। মামাকেও স্নান করানো হয়নি, তারপর মাও আজকে একটা রুম ভালো করে পরিষ্কার করলো। আমাদের ভাড়াটা ছিল, তো উনি চলে গেছে, তো ওই রুমটাই পরিষ্কার করছিল। তো তার জন্য আর কি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর দেখলে তোমাদেরকে একটা পাখি দেখালাম। তো দেখলে ওই পাখিটা তোমাদেরকে কালকেও কিন্তু দেখিয়েছি, যে পাখিটা আমাদের ঘরে এখানে ঘরের সামনে আর কি ঘর বানাচ্ছে। তো আজকে আবার সকাল থেকে সেই লেগে পড়েছে ওরা ঘর বানার জন্য। আজকে আর তাড়িয়ে দিইনি, বললাম ঠিক আছে হয়তো পাখিটা ডিম দিবে। তো ওরা হয়তো আর কোথাও জায়গা পায়নি, এখানে এসেছে, তো আর যেতে দিইনি। আর তারপর মামাকেও খাওয়াতে নিয়েছি। আর দেখতেই পাচ্ছো ও কী করছে, খেতে তো একদম চায় না। এই যে এখানে আজকেও সেই পেস্ট করে নিয়েছি, খেতে চাচ্ছিল না, জোর করে একটু বলছিলাম খাও খাও, তাও খাবে না। কত কী যে বলে বলে ওকে খাওয়াতে হয় কি বলবো, বান্দর আসছে, এটা আসে ওটা আসে বলে বলে খাইয়ে দিলাম একটু। তারপর এই যে ওকে খাইয়ে ঘুম পাড়াতে নিয়েছিলাম, ঘুমাচ্ছিল না। এখানে আমি আর মাম্মাম বসে বসে খাচ্ছি বিস্কিট। আমার জোরে খিদে পেয়ে গেছিলো, কারণ সেই সকালে ভাত খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই খুব ভালো থেকো, আজকের জন্য টাটা।